রসিক সমর মাহাতো। সমর মতো বলে যে তোমার একদিন আগে ক্যান্সেল করেছে, ওই যে আমার কাড়া খুর হয়ে চাপ্পা জ্বর হয়েছে। পাবলিককে মন খুশ করে দিব, লড়াই দেখায়, ঘরে ঘরে কাড়া লাগাই দেখাই দিব। ওই পায়রা ছাড়া লড়াই কিনা না হবে, যাও মুরগা লড়াই হবে। আচ্ছা হয় গত বছরও পাবলিকটা আসতে পারে মেলা করলে, যে পাথরে লড়াই না হলেও পাবলিক ঘরে ঘরে কাড়া লাগাই হলো দেখাই দেয়। ওই পাবলিক গত বছরও ঘুরে আসতে পারে। নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়া রসিক ও কাড়া প্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো আজকে সবাই জানেন যে পাথরডি আসরে আজ হৈ হৈ ব্যাপার রয় রয় কাণ্ড। তো তার মধ্যে হৈ হৈ কাণ্ড বা রয় রয় কাণ্ড হচ্ছে কি না হচ্ছে সেটা আপনার সামনে তুলে ধরবো। স্বয়ং দীনবন্ধু মাহাতো যে এই আসরের 1 নাম্বার কাড়ার মালিক, তো ওনার কাছ থেকে জানবো যে এনাদের আসরটা হচ্ছে কি হচ্ছে না। অনেক পাবলিকে ফোন করছে বা কমেন্ট করছে যে পাথরডির কাড়া লড়াইটা কি বন্ধ হয়ে গেল, কি হবে নাই, কাড়া একটাও পৌঁছেছে কি না পৌঁছেছে, সেই বিবরণটা এই মালিকের কাছ থেকে জেনেছি। কাকু নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়। দীনবন্ধুর নাম, পাথরডি গ্রাম, থানা জেলা পুরুলিয়া। থানাটা? থানা পুরুলিয়া, জেলা পুরুলিয়া। খুব সুন্দর। তো যাই হোক, কালের থেকে যে আপনার উপর একটা ঝড় বহে যাচ্ছে, প্রথমেই তো আপনার 3 চান্স নিয়েছেন, সেটা তো একটা পুরুলিয়া জেলায় রেকর্ড করে দিয়েছেন। তার মধ্যে কিছুদিন পরে একটা যে আমাদের বংশীবাবু ছিল, উনি নাম তুলে নিয়েছে, হয়তো সুবিধা বুঝতে পারে নাই, তারপর আপনার 2টা কাড়ায় জোড়া ছিল। তারপর কালকে আমি শুনলাম বা দেখলাম বা একটা ভিডিও আমি ছাড়িলাম, সমর মাহাতো আপনার আসর থেকে নাম তুলে নিয়েছে। এরপর রয়েছে একমাত্র কৃষ্ণপদ মাহাতো রাহেরডি। তো এবার আপনি ওনাকে জোড়াটা কনফার্ম প্রথম চান্সে করেছেন কি করেন নাই, বা উনি কারা আনেছে কি না আনেছে, সেই সম্বন্ধে 2-4 কথা একটু পাবলিককে জানান, যারা এখনও আসে নাই যেন আসতে পারে তাড়াতাড়ি। না, কারা পৌঁছে গেছে রাহেরডি, কৃষ্ণপদ মাহাতো। আচ্ছা, তাহলে লড়াই হবে কি? ওনাকে কি ফার্স্ট চান্স করলেন? ওকে ফার্স্ট চান্স। তারপর আপনার কোনো অপশন নাই যে সেকেন্ড চান্স করবেন? না, সেকেন্ড চান্স আর হবে না। তা আপনাদের আসলে সব কাড়া জোড়া হয়েছে না একটারেই? সব কারা জোড়া হয়েছে, সব কারা পৌঁছে গেছে, প্রত্যেকটা কারা। আচ্ছা, আর জোড়াগুলা সব বাইরে জিতা কাড়াই ওঠে না? সব বাইরে হারা কাড়া? সব বাইরে কারা কারা, বাইরে জিতা কাড়াই ওঠে সব। আর কিছু কাড়া নতুনও আছে, হয়তো বাইরে লাগে না এখন অবধি? হলা নতুন থাকবে, আমাদেরও নতুন আছে। আচ্ছা আচ্ছা। তো এইখানে মেলা সম্বন্ধে 2-4 কথা জানবো, যে আমাদের সনাতন মাহাতো রয়েছে 5 নাম্বার কাড়ার মালিক, তো ওনার কাছ থেকে 2-4 কথা জানবো যে এই মেলায় লড়াই কীরকম হবে, আর পরিষেবা এনাদের ভলেন্টিয়ারের কীরকম আছে, আর মদ মাংসের জন্য মহিলা সমিতি রাস্তায় ঘুরছে না বাইরে বহালে ঘুরছে, সেটাও এনার কাছ থেকে জেনে নেবো। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা একবার বলেছেন, কিন্তু তাও আরেকবার নামটা বলে দিলে খুব ভালো হয়। আমার নাম সনাতন মাহাতো, গ্রাম পাথরডি, থানা পুরুলিয়া, জেলা পুরুলিয়া। আপনাদের আসরে ধরলে এখন পর্যন্ত সব কাড়াই এসে গেছে, তাহলে লড়াই কীরকম? আজ তো 5-6 জায়গায় লড়াই আছে, তার মধ্যে আপনাদের আসরটা কেন আছে পয়সা খরচা করে? কারো তো পাশে পাশে আছে। লড়াই দুর্ধর্ষ লড়াই হবে, যত জায়গায় লড়াই আছে তার থেকে টপে লড়াই যাবে ভাই, টপে যাবে। আপনাদেরকে তো অফার দিয়ে দিয়েছিল যে কৃষ্ণপদ মাহাতো আমার কাড়া যদি না লাগে আপনাদেরকে 5,000 টাকা দিয়ে যাবে, কিন্তু উনি কতটা ভরসা করে বলেছে বুঝতে পারছেন। আপনাদের কিন্তু ভিতরে ডর লাগে যাওয়া দরকার। আমার কথা, আমার দিক থেকে ওর যখন এতটা আত্মবিশ্বাস আছে, নিশ্চয়ই তো কোনো তো ওর কাড়ার মধ্যে বিদ্যা আছে। দেখুন দাদা, ওর জিনিস ঘুরাচ্ছে, আমার জিনিস আমি ঘুরাচ্ছি। ও দাদা বলেছিলেন 5,000 টাকা দিতে মাথা না দিলে। আচ্ছা, ও যখন নাম দিয়ে তখন আমার প্রথম চান্স খুঁজেছিল। আচ্ছা আচ্ছা। তো ও দাদাকে আমরা বলেছিলি দেখো আমরা চান্স দিব তোমার সেকেন্ড চান্সে, প্রথম দিতে পারলাম নাই, কারণ 5,000 টাকা দিয়ে মেলাটা লাগাল হবে নাই, আমাদের মেলাটা বেরবাদ হয়ে যাবে। আচ্ছা, বছর দিন একবার কাটা লাগাচ্ছি, আচ্ছা। ওই জন্য দাদাকে সেকেন্ড চান্সে দিয়েছে। দাদা গোটা বলা আছে, দাদা পয়সা পাতি কোনো লাগবে না, যেভাবে বাড়িয়েছে সেভাবে লাগাই যখন ঘর যাই। দাদাকে কাল ফোন করা হয়েছিল যে দাদা তোমাকে প্রথম চান্সে দেওয়া আছে, দাদা পুরো ফুর্তি আছে। ওই দাদা ফুর্তি স্বরূপ কাড়া পৌঁছাচ্ছে, সেই ফুর্তি স্বরূপ আমাদের মেলা দেখায়, লড়াই দেখায়, আর সেভাবে দাদা যখন ঘর যাই ওই ফুর্তি করেই। তাহলে আপনাদের এখানে তো মদ মাংস টোটালি নাই দেখছি, মহিলা সমিতি ঘুরছে, তাহলে এটা কি ব্যাপার? আপনাদের কি এটা প্রতি বছর মহিলা সমিতি ঘুরতেই থাকে নাকি? প্রতি বছর ঘুরে, তার মধ্যে উদ্যোগটা একটু বেশি আছে। গত বছর থেকে এবছর উদ্যোগটা একটু বেশি আছে, কোথাও মদ মাংস চলছে না, মদ মাংস। কিন্তু এবার যদি আপনাদের এলাকা ছেড়ে যদি অন্য জায়গায় হচ্ছে, সেটা একটা আলাদা বাধা। সেটা আপনাদের 1 কিলোমিটার 2 কিলোমিটার যদি দূরে বসে, ওটা আমাদের কোনো দেখার নেই। আমাদের মাঠের মধ্যে ওইসব কিচ্ছু চলবে না, মাঠের এলাকায় আপনাদের মৌজায় কিছু নাই না। তা আপনারা শুনলেন ইনাদের ইনাদের মৌজায় কিছু নাই, কিন্তু যদি ইনাদের থেকে মৌজা থেকে সাইডে যদি হচ্ছে, সেটা কেউ দায়িত্ব নিতে পারবে না। মেলা কমিটিও নাই আর সমিতিও নিতে পারবে না। তো বর্তমানে যে 1 নাম্বার থেকে লাস্ট অবধি যে কাড়াগুলো আছে, একটু জোড়াগুলো বাজের নাম উল্লেখ করুন না। 1 নম্বর কাড়া আছে দীনবন্ধু মাহাতো ভার্সেস হচ্ছে কৃষ্ণপদ মাহাতো রাহেরডি, পাড়া থানা। ওনার কাড়া তো কেপিরাঙ্গাটির যে মতিলাল বাবুকে পরাজয় করেছিল স্বপন মাহাতো, ওনার কাড়াকে পরাজয় করেছে এই কাড়াটাতেই। এই কাড়া এবার গ্রামের আসরে 1 ঘন্টা না 45 মিনিট বলছে লড়াই দেখাচ্ছি।
46 মিনিট লড়াই হয়েছিল, লড়াই দেখতে আমরা গেছিলি। আচ্ছা, তাহলে ওখানে কীরকম পেঁচাই পেঁচাই লড়ে না? হ্যাঁ, ডেঞ্জার লড়াই দেখাচ্ছিল। ডেঞ্জারাস। তাহলে এখানে কি ওইটা আছে মনোভাবটা? আমাদের মনে হতো আছে যেভাবে লড়াই দেখাবে আর পাবলিককে খুশ করবে। আচ্ছা, আর যেটা 2 নম্বর 2 নম্বর আছে তোমার মা তো পাঁচজনিয়া হুড়া থানা। আচ্ছা, ওনার কাড়ার লড়াই আপনার দেখেছে কোথাও? আমরাও লড়াই দেখেছি, মনে হয় ঠিকই লাগে, ওটাও লাগনি কাড়াই ওটা। লাগনি কাড়া বাইরে আসাটাও হয়তো বাইরে লড়াই করে হ্যাঁ, ম্যাক্সিমাম 15-20 মিনিট লড়বে কি আরামসে, যখন যতগুলো কাড়া আছে ম্যাক্সিমাম 10 মিনিট উপরে লড়াই দেখাবে। মানে একটাও মানে ওই কমই জড়ি লিও না যে দেখে পালান দিল। ওই পায়রা ছাড়া লড়াই কিনা নাই হবে, যাও মুরগা লড়াই হবে। আচ্ছা, যদি মনে করো কাড়া হয়তো লাগলো না, তাহলে কি করবেন? ঘরে ঘরে কাড়া লাগাই হলো দর্শককে লড়াই দেখায়। পাবলিককে মন খুশ করে দিব, লড়াই দেখাই ঘরে ঘরে কাড়া লাগাই দেখাই দিব। পাবলিক যখন তেল খরচা করে আসবে, পাবলিকের খরচার পোষান দিব। মানে ওনার যে মানে খরচা করে আসে বেকার যেমন না হয়, যে আলি পাথর দে ফালতু লড়াই, এই কথাটা যেমন না বলতে পারে। যেমন এই বছর হয়, গত বছরও পাবলিকটা আসতে পারে মেলা করলে, যে পাথরে লড়াই না হলো পাবলিক ঘরে ঘরে কাড়া লাগাই হলো দেখাই দেয়, ওই পাবলিক গত বছরও ঘুরে আসতে পারে, সেই লড়াই আমরা করবো। মানে এই বছর যদি আপনাদের কাড়া গেলে হয়তো লাগলো না বাইরের কাড়া কোনোটাই, তো গ্রামের কাড়াকেই লাগাই আপনারা। পাবলিক মন ঘরে দিব, 1 নাম্বারকে হয়তো 2 নাম্বার সঙ্গে, 2 নাম্বারকে 5 নাম্বার সঙ্গে, যেগুলা হয়তো লড়িল না ওইগুলাকে লড়াই দেখাই আপনারা পাবলিককে খুশ করবেন। হ্যাঁ, এই কথাটা কোনো পুরুলিয়ার কেউ বলতে পারে না। আর পুরুলিয়া জেলায় এখানে দুটা অবাস্তব কথা রইল। যদি বলছে বাইরের কাড়াগুলো যদি না লাগে, যদি গ্রামের কাড়াগুলো দুটো ঠিক থাকে, তো গ্রামের কাড়া লড়াই দেখাবে পাবলিককে। আর পুরুলিয়ায় তো বলেছিলাম যে 3 চান্স নিয়েছিল, সেটা মহান ব্যক্তি আমাদের সামনেই রয়েছে। আপনাদের তো এখানে যে ধরুন 2-4 জনে যে নাম তুলে নিয়েছে, হ্যাঁ, তারাকে আপনারা আমন্ত্রণ করবেন কিনা আপনাদের আসরে লড়াই দেখার জন্য? হ্যাঁ, যেমন বংশীধর মতো কেঁদা ও দাদা বলেছিল যে আমি লিখতে পারছি না, তো দাদাকে বলা হবে যেমন আমাদেরকে মেলা দেখতে আসে, মেলা উপভোগ করে। আচ্ছা আচ্ছা নিমন্ত্রণ করা আছে কমিটির পক্ষ থেকে। আচ্ছা, আর প্রথম চান্স যেটা আমাদের সুনামধন্য রসিক সমর মাহাতো, সমান অত বলেছে তোমার একদিন আগে ক্যান্সেল করেছে, ওই যে আমার কাড়া খুর হয়ে চাপ জ্বর হয়েছে, তো ওই দাদাকে বলবো যেমন আমাদের সেই মেলা উপভোগ করে, মেলা থেকে নিজে মেলা করে যেমন আসে, নিজে মেলা করে মেলাটা পার করে দিয়ে ঘর যায়, সমান অত ওই কথাটাই বলবার আছে আমাদের। আচ্ছা, মানে উনি যেন এখন প্রতিদ্বন্দ্বী ছিল, হ্যাঁ। এখন কিন্তু কমিটির ভলেন্টিয়ার হয়ে কমিটি হয়ে যেমন আমাদের কাজ করে দিয়ে যায়, কাজ করে দিয়ে যায়, যেন মেলাটা শান্তি শৃঙ্খলাভাবে পার হয়। হ্যাঁ, তো যাই হোক, উনি ক্যান্সেল করেছে, ওনার কারার শরীর খারাপ হয়েছে, তা আপনাদেরও ওটা কোনো করার নাই। আর ওটা বলবো যে কাড়াটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, উঠুক, যেন আমরা কোথাও না কোথাও লড়াই দেখতে পাই। লড়াই দেখতে পাই লাগনি কাড়া বটে। তো যাই হোক, ভিডিওটা আমরা দীর্ঘায়িত না করে এরপর আমরা শেষ করছি। আর মাঠের পরিষেবা কীরকম আছে বাউন্ডারি, সেটা আপনার সামনে তুলে ধরছি। আর মাইক তো কীরকমের 5-6 জায়গায় চোঙা টাঙ্গা আছে টাওয়ার করে করে, তো অবশ্য মাইকেরও কোনো কমই নেই গিয়ে। নমস্কার, পরের ভিডিওতে দেখা আছে। এরপর কাড়া লড়াই পুরো লাইভ চালাবো আজকে, কারণ সামনে টাওয়ার আছে, ফুল টাওয়ার থাকবে। তাই বলে আমাদের বক্তব্য শেষ করছি। নমস্কার। এখানে 1 নাম্বার কাড়াকে বাঁধবে, তারপর ছাড়বে। আর ওই কোনায় একটা গেট রয়েছে, ওই কোনায় গেট আছে, ওই মাঝে গোলপাসটা কাছে গেট আছে, এই কোনায় গেট আছে, আর এই কোনায় কমিটিটা ঢুকবে। আর এটা মাঠটা, এখন মাঠে অবশ্য আশা করি এখনও লোক পৌঁছে নাই, টাইম তো এখন হয়নি। তো মাঠটা পরিষেবা ভালোই আছে অবশ্য, কোনো অসুবিধা নাই কি মাঠের মধ্যে। পুরো মাঠটায় ফাঁকা আছে, চারদিকে ঘেরান্ডা আছে বাঁশের।